হাওড়া জেলা সদর অফিসের সামনে ধুন্ধুমার ও পথ অবরোধ। বিজেপির হাওড়া জেলা সদর অফিসের সামনে ধুন্ধুমার বিজেপির নব্য ও পুরানো দুই মহিলা গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, মারামারি, পথ অবরোধ। এর জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে গাড়ি, বাস। বিজেপি জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে নানান অভিযোগ নিয়ে প্রাক্তন জেলা মহিলা নেত্রীর বিক্ষোভ। পালা বদলের কয়েক মাস কাটতে না কাটতেই বিজেপির মহিলা মোর্চার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। দুই গোষ্ঠীর মধ্যে বচসা, হাতাহাতি। হাওড়া সদরের বিজেপি প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনা। প্রথমে শিবপুর 2 নম্বর মণ্ডলের মহিলা মোর্চা কর্মীরা বিক্ষোভ দেখায়, রাস্তা অবরোধ করে। অভিযোগ, ওই মণ্ডলের সভাপতি রাজামাল একজন তোলাবাজ। তিনি পুরনো মহিলা মোর্চা কর্মীদের গুরুত্ব না দিয়ে সদ্য বিজেপিতে আসা মহিলাদের প্রাধান্য দিচ্ছেন। জেলা সভাপতিকে জানিয়েও কোনো লাভ হয়নি। রাজামালের পদত্যাগের দাবিতে তাই বিক্ষোভ শুরু হয়। এরপর অন্য পক্ষ এলে শুরু হয় তুমুল বচসা। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। তারা বসে এখানে বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবো নাম কে মহিলা? এলাকার মানুষ, এলাকার মানুষ বিজেপি নাম, এলাকার মধ্যে বিজেপিরই মহিলা, বিজেপি যারা বিজেপি দীর্ঘদিনে বিজেপি করছে, এই মহিলা তারা পুরনো বিজেপি, তাদের বক্তব্য হচ্ছে নতুন বিজেপি যারা 4 থেকে পর থেকে বিজেপিতে যোগ দিয়েছে তাদেরকে নিয়ে আপনি মানে তাদেরকে বাদ দিয়ে তাদেরকে মানে আপনারা কি চেনেন যে বলেছে যে আমরা পুরনো বিজেপি নতুন বিজেপি আপনারা চেনেন? অভিযোগ আপনি ওরকম ভাবে বলবেন না, অভিযোগ আমাদের জন্য ব্যাপার না। ওরা বক্তব্য দিয়েছে, হ্যাঁ, এখানে তো কে পুরনো বিজেপি কি নতুন বিজেপি সেটা তো আগে জানতে হবে। যে নতুন বিজেপি যদি বলে আমি পুরনো বিজেপি, অভিযোগ তাদের ওনাদের বক্তব্য যে জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট কালকে যদি পার্টি আমায় মনে করে যে আমি কাজ করতে পারছি না, অন্য কেউ আমার থেকে বেশি যোগ্য আছে, তাহলে পার্টি তাকে দায়িত্ব দেবে। আর সেটা আমি সসম্মানে মেনে নেব এবং যে নতুন প্রেসিডেন্ট আসবে তাকে আমি ওয়েলকাম করব এবং আমার যতটুকু সাহায্য করার তাকে আমি সাহায্য করব। কিন্তু ইনি পার্টির কোনো রুলস মানেন না, কোনো নিয়মকানুন মানেন না। আমাদের মনে হয়েছে যে ইনি কাজ করতে পারছেন না। আমাদের দীর্ঘদিনের পুরনো কর্মী অরুণা পাঁজা, তিনি দীর্ঘদিন করছেন পার্টি, আমার থেকে আগে থেকে পার্টি করছেন। তাকে আমরা মনে করি যে তিনি বিরুদ্ধে যেটা অভিযোগ দুর্নীতির সঙ্গে আপনি যুক্ত হচ্ছেন, কি বলবেন? অভিযোগ তো যে কেউ করতে পারে, আমিও তো অনেক কিছু অভিযোগ করতে পারি। অভিযোগ করলেই তো হবে না, অভিযোগ প্রমাণ করতে হবে। এখন তাদের যে দাবি রয়েছে যে আমি তো আছি, যে অভিযোগ করছিল আমার সামনে এসে অভিযোগ করে দিই। তা আমি আমার মানে পিছনে তো অনেক অভিযোগ করতো, আমি তো এরকম হচ্ছে শুনে আমি চলে এলাম। আমি আছি আমার সামনে, তাহলে বলুক আমি কী কাটমানি নিয়েছি, কার থেকে নিয়েছি, কী আছে বলুক। চেঁচামেচি করলে হবে? চেঁচামেচি যে কেউ করতে পারে, অভিযোগ করতে পারে। মিটিং ডাকা হয়েছিল, হ্যাঁ, মিটিং ডাকা হয়েছিল। মিটিংটা হয়েছিল আমাদের মণ্ডল অফিসে। কালকে ওনারা এসে ওনাদের কাজই হচ্ছে ঝামলাঝাটি পাকানো, পার্টির বদনাম করা। পার্টির বদনাম করার জন্য ওরা কালকে ঝামলাঝাটি করছিলেন। আমাদের যে সম্পাদক আছে তুহিন কর এবং আমাদের জেলার সাধারণ সম্পাদক দীপক রায় মহাশয়, ওনার সঙ্গে কথাবার্তা বলে আমায় বলেছিলেন যে একটা ওনার সঙ্গে বসে আলোচনা করতে হবে। আমি নিশ্চয়ই বসবো। বললো কোথায় বসা হবে? বললো 7টার সময় আমাদের মণ্ডল অফিসে। সেখানে না গিয়ে উনি আমার সামনে কথা বলতে পারবেন না, আমার সামনে কথা বলতে পারবেন না, কোনো অভিযোগই আনতে পারবেন না আমার সামনে। সেই জন্যে আমি যেখানে নেই সেখানে এসে ঝামলাঝাটি পাকানোর চেষ্টা করছেন, পার্টির বদনাম করার চেষ্টা করছেন। মেন কথা, উনি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন, তৃণমূলের থেকে কাটমানি খেয়েছেন, টাকা খেয়েছেন, খেয়ে পার্টির বদনাম করছেন। তারাও কি বিজেপি কর্মী? এখন ওই বলছে 4 তারিখের পর ওরা বিজেপি হয়েছে, 4 তারিখের পর মানে যাদেরকে নিয়ে এসে ঝামেলা করছে তারা তৃণমূলের এসেছে সঙ্গে। তৃণমূল থেকে এসেছে। বিজেপি কেউ ওনার সাথে নেই। দেখুন না, বিজেপি যারা মহিলা কর্মী আছে, কত মহিলা এখানে এসে দাঁড়িয়ে আছে ওনার বিরুদ্ধে। ওনার সঙ্গে যারা রয়েছে তাদের কজন আছে ওনার সাথে? তারা তৃণমূল থেকে এসেছে। উনি তৃণমূলের থেকে পয়সা খেয়ে নিয়েছেন। উনি তৃণমূল থেকে পয়সা খেয়ে নিয়েছেন পার্টির বদনাম করার জন্য, বিজেপির বদনাম করার জন্য। আমার নাম সন্দীপ মাল, আমি শিবপুর 2 নম্বর মণ্ডলের সভাপতি। আমাদেরকে দিনের পর দিন আমাদের কোনো কথা শোনা হচ্ছে না, আমাদের কোনো দাবি মানা হচ্ছে না, আমাদেরকে কোনো রকমভাবে কোনো রকম পাত্তা দেওয়া হচ্ছে না। আমরা আমাদের দাবি পেশ করেছি দিনের পর দিন, আমাদেরকে শ্লীলতাহানির মতন কেস করা হয়েছে, আমাদেরকে একা পেয়ে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার। রাজামালের পার্টি অফিসের প্রত্যেকটা লোক আমাদের কোনো রকমের কোনো কিছু নেই, আমাদের কোনো কিছু মানছে না। আমরা বলতে চাইছি যে আমাদের সাথে এত খারাপ ব্যবহার করছে। এতগুলো মেয়ে আছে, প্রত্যেক দিন তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে যাতে না এখানে আসা হয়, এইসব কথা বলা হচ্ছে। কি করি? পথ অবরোধ করেছি কারণ আমাদের সাথে
কিন্তু আমাদেরকে কোনো রকম পাত্তা দেওয়া যায় না। নতুন লোক তোলা হচ্ছে, নতুন লোক দিনের পর দিন তোলা হচ্ছে, পুরনো লোকেদের কোনো জায়গা নেই। এখন চাইছি আমাদের সাথে এসে কথা বলুক, উনি কথাও বলছেন না, ডেট দেওয়ার পরে ডেট দিচ্ছেন। অবরোধ করছি আমরা, আর কি করবো, আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমার নাম দোলন ঘোষ। আমরা রাস্তায় বসেছি, আমরা যতজন মেয়ে এসেছি সমস্ত মেয়েরাই পুরনো মহিলা মোর্চার কর্মী। ভোটের আগে 2021 সাল থেকে আমরা বিজেপির হয়ে কাজ করছি। আমরা ভোটের আগে আমরা সমস্ত মেয়েরা এক হয়ে আমরা কাজ করেছি। ভোটের আগে মাতৃশক্তি হ্যাঁ, এখন আমরা চাইছি এই যে আমরা ভোটে জেতার পর আমাদের পার্টিকে সরকারে আনার পরে সমস্ত পুরনো মহিলা মোর্চার মেয়েদের বাদ দিয়ে দিয়েছে, দিয়ে যারা 4 তারিখের পরে যারা এসেছে, যারা তৃণমূল করতো সেই সমস্ত মহিলা মোর্চা, এমনকি রাজামালের বউয়ের বান্ধবীদের, হ্যাঁ, তারপর রাজামাল হচ্ছে আমাদের শিবপুর 2 নম্বর মণ্ডলের, সেই কমিটিতে আমাদের রাখা হোক। যতক্ষণ না আমাদের আসছেন, যতক্ষণ না গৌরাঙ্গ ভট্টাচার্য আসছেন, যতক্ষণ রাজামাল আসছেন, আমাদের আজকে মিটিংয়ে ডেট দেওয়া হয়েছিল কিন্তু ওনারা আসছেন না, যতক্ষণ না ওনারা আসবেন আমরা অবরোধ করে যাব। আমার নাম রিনা বাগ। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।